এই ছবিটি দেখুন, এটাই বলতে চেয়েছেন মেসি। আজকে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচের একটি মুহূর্তে লিওনেল মেসি রেফারিকে বলছে, আমার সাথে ঠিকমতো কথা বলো, আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলছি, অসম্মান করো না। এ কথা বলার মাধ্যমে মেসি যেন রেফারিকে বুঝিয়ে দিলেন তিনি আর শান্ত স্বভাবের পুরনো মেসি নন, তিনি বর্তমানে মাফিয়া মেসি। একসময় মেসিকে নিয়ে কথা হতো, তার নরম স্বভাব নিয়ে সমালোচনা হতো, তাকে হাফ লেডিসও বলা হতো ট্রল করে। কিন্তু 2022 বিশ্বকাপে মেসি এক অন্য মূর্তি ধারণ করেন, ভেঙে ফেলেন তার আগের সকল ভাবমূর্তি। আজকের ম্যাচে সেই পরিবর্তনের আরেকটি পরিষ্কার উদাহরণ দেখা গেল। পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো একটি মুহূর্তে মেসির সঙ্গে এমন ভঙ্গিতে কথা বলছিলেন যেটা মেসির কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। অনেক খেলোয়াড় এমন পরিস্থিতিতে চুপ থাকেন অথবা অতিরিক্ত রাগ দেখান, কিন্তু মেসি কোনোটাই করেননি। তিনি সঙ্গে সঙ্গে রেফারির দিকে আঙুল তুলে স্পষ্ট ভাষায় বলেন, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, আপনি আমাকে অসম্মান করবেন না। অবশ্য এই ম্যাচে উত্তেজনা ধরে রাখা মোটেও কোনো সহজ কাজ ছিল না, কারণ ম্যাচটাই ছিল হাই ভোল্টেজ। বর্তমানে মাফিয়া মেসি হিসেবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে আছেন মেসি, যাকে নিয়ে শত শত মিমস বানানো হয়। কখনো রেফারি, কখনো ফিফা, তো কখনো পুরো ফুটবলীয় সিস্টেম কিনে নেওয়ার মিমস দেখা যায়। যদিও তার ভক্তরা এসব মিমস দিয়ে ফুটবলে মেসির ক্ষমতা বোঝায়, তবে আজকে মেসি মাঠে যা করলেন তাতে তিনি আরেকবার বুঝিয়ে দিলেন ফুটবলীয় মাঠে তিনি সকল ক্ষমতার অধিকারী। মাফিয়া তকমাটা শুধু তার সাথেই যায়। লিওনেল মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় সমালোচনাগুলোর একটি ছিল তার ব্যক্তিত্ব নিয়ে। ফুটবলার হিসেবে তার প্রতিভা নিয়ে কখনো প্রশ্ন ছিল না, কিন্তু অনেকেই বলতেন তিনি নাকি অতিরিক্ত শান্ত, সফট, চকলেট বয় টাইপের একজন মানুষ। এই সমালোচনাটা আরও বেশি হতো যখন তার তুলনা করা হতো ডিয়েগো ম্যারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদো বা অন্য আগ্রাসী ব্যক্তিত্বের ফুটবলারদের সঙ্গে। অনেকের দাবি ছিল মেসি অসাধারণ ফুটবলার ঠিকই, কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য যে শক্ত ব্যক্তিত্ব দরকার সেটি তার মধ্যে নেই। কিন্তু গত কয়েক বছর ধরে সেই ধারণা পুরোপুরি বদলে গেছে। বিশেষ করে 2021 সালের কোপা আমেরিকা জয়ের পর থেকে মেসির মধ্যে একেবারেই ভিন্ন একজন অধিনায়ককে দেখা যাচ্ছে। এখন তিনি শুধু নিজের পারফরমেন্স দিয়ে নয়, নিজের আচরণ, উপস্থিতি এবং সিদ্ধান্তের মাধ্যমেও দলকে নেতৃত্ব দেন। এ কারণেই সোশ্যাল মিডিয়ায় মাফিয়া মেসি নামটা এত জনপ্রিয় হয়েছে। মেসি এখানে রেফারির সিদ্ধান্ত নিয়ে অযথা নাটক করেননি, আবার নিজের সম্মান নিয়েও আপোস করেননি। তিনি বুঝিয়ে দিয়েছেন একজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে তিনি সম্মান দেন, কিন্তু একই সঙ্গে সম্মান পাওয়ারও দাবি রাখেন। আগে মেসি হয়তো এমন পরিস্থিতি এড়িয়ে যেতেন, কিন্তু এখনকার মেসি চোখে চোখ রেখে নিজের অবস্থান পরিষ্কার করে দেন। এই পরিবর্তনটা রাতারাতি আসেনি, বছরের পর বছর চাপ, সমালোচনা, ফাইনালে হার, জাতীয় দলের ব্যর্থতা, অবসর নেওয়ার ঘোষণা এবং এরপর আবার ফিরে এসে সব জয়ের অভিজ্ঞতা তাকে মানসিকভাবে আরও শক্ত করেছে। এই মাফিয়া মেসিকে 10-এ কত দিবেন আপনি?